আল্লাহ বলে বান্দা আমি মানুষ এবং জিন এই দুই জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ বলে বান্দা রে আমি তোমাদেরকে গুনাহ করার জন্য সৃষ্টি করি নাই, অন্যায় করার জন্য সৃষ্টি করি নাই, হারাম কাজ করার জন্য সৃষ্টি করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এবং জিনকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। অন্যায় আল্লাহ বলেন আনিল মুজরিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বান্দাকে কিয়ামতের দিন গুনাহগারকে প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ বলে বান্দা তোমরা কেন সাকর নামে জাহান্নাম, সাকর একটি জাহান্নামের নাম। এই আয়াত এই জন্য বললাম নামাজ একটা ইবাদত। নামাজ কি একটা ইবাদত। যত ইবাদত আছে, যত নামাজ মানে আমল আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল কি বলেন? নামাজ। আল্লাহ বলে বান্দা তোমরা কেন সাকর নামে জাহান্নামে নিক্ষিপ্ত হইলা? ও মুরব্বি বাবা, ও যুবক ভাইরা, কেমনে বললে কেমনে বুঝবেন? আল্লাহ বলে বান্দা আমি তো তোমাদেরকে অনেক মায়া করে দয়া করি, ঠিক কিনা? আল্লাহর দয়া না থাকলে এখানে কেউ আসতে পারতো? যাদের প্রতি আল্লাহর দয়া, আল্লাহ যাদের কল্যাণ চাইছেন তারা এখানে আসতে পেরেছেন। আল্লাহ বলে বান্দা সন্তান না খাইলে মা খায় না, ঠিক কিনা? সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না। সন্তান যখন দূরে থাকে মায়ের মনটা ছটফট করে। আল্লাহ বলে বান্দা ওই সন্তানকে মা যতটুকু মহব্বত না করে আমি আল্লাহ তার চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আমি আমার বান্দাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আরো তবে সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা তোমরা কেন জাহান্নামে নিক্ষিপ্ত হলে? বান্দা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। বান্দা বলবে আল্লাহ যখন দুনিয়াতে ছিলাম অন্যায় করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, হারাম কাজ করেছি, সুদ খেয়েছি, দাড়ি কেটেছি, আলেমদেরকে কষ্ট দিয়েছি, ইমামদেরকে কষ্ট দিয়েছি। আছে কিনা বলেন? কথা সঠিক হলে হ্যাঁ বলবেন। কয়েকদিন আগে এটা আপনার হবে সম্ভবত ঢাকার আশপাশেই এক মসজিদের সভাপতি এক ইমামকে মারছে। নাউজুবিল্লাহ কর। দুঃখ কাকে বলি কর? যে ইমাম নেতা নামাজ পড়ায়, হ্যাঁ ঠিক কিনা, যার পিছিয়ে একটা দাবি তাকে সভাপতি মারে, এর চাইতে দুঃখ আর কিছু আছে? দুঃখ কাকে বলবে? বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে ছিলাম কত গুনাহ করেছি, অন্যায় করেছি, গরিবের কলিজায় লাথি মেরেছি, ঠিক কিনা? ক্ষমতার জোরে গরিবকে কি করেছে? মানুষকে মানুষ মনে করে নাই। মানুষকে কষ্ট হচ্ছে, মানুষকে মানুষ মনে করো নাই। তোমার ক্ষমতা কোথায় গেল? তোমার ক্ষমতা? বান্দা বলবে আল্লাহ গো যখন দুনিয়াতে ছিলাম সব চাইতে যে গুনাহটা বেশি করেছি মিনাল মুসাল্লিন,
আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, এই জন্য আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। নাউজুবিল্লাহ বলেন। নামাজ একটা ইবাদত। আল্লাহ বলে, বান্দা নামাজ পড়তে তোমাকে পাঠাইছি, হজ করতে পাঠাইছি, আমল করতে পাঠাইছি, আমল করবা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে দেখো না, বলেন, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ঠিক কিনা? চিন্তা করে দেখো না, কপাল পোড়া বুঝে না। ঠিক কিনা বলেন? এখন যারা রাস্তায় ঘোরাফেরা করে এরা তো বুঝে না, সেই জন্য এখানে আসে না। ঠিক কিনা বলেন? যদি বুঝতো, সমস্ত কাজ ফালাইয়া, বিছানা ফালাইয়া মাহফিলের প্যান্ডেলে চলে আসতো। ও ভাই, ও মুরব্বী বাবারা, কেমনে বললে কেমনে বুঝাইবা, কেমনে বললে কেমনে বুঝবা? তুমিও চলে যাইবা, আমিও চলে যাব। তুমিও গুনাহ করেছ, আমিও গুনাহ করেছি। একটা বান্দা আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাইতে পারবে না। ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন আল্লাহ এই মাহফিলকে উসিলা করে, দয়া করে, মায়া করে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। ঠিক কিনা বলেন? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ঠিক কিনা? আমি আপনার যখন মরে যাব, 2 দিন পরে আমাকে আপনাকে কবরে রেখে আসবে। এই দুনিয়া দেখার জায়গা না। কত গুনাহ করি, কত অহংকারী করি, কত কিছু করি। কবি বলতেছে রে, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ঠিক কিনা বলেন? কত বড় লোক, টাকাওয়ালা, গাড়িওয়ালা চলে গেছে। ঠিক কিনা বলেন? আমি বলতে চাই, আমার আল্লাহ বলে, বান্দা এই দুনিয়া দেখার জায়গা না। কবিও বলেছে, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। ঠিক মতে পড়িলে নামাজ, জান্নাত আমার ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, বান্দা ঈমান আমল নিয়ে কবরে আসবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের মধ্যে আমি আল্লাহ সুন্দর সুন্দর নারীর ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, বান্দা ওয়া হুরিন আইন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা ঠিক মতো আমল করে কবর আসবা, আমি আল্লাহ ডাগর ডাগর সুন্দর সুন্দর চক্ষু বিশিষ্ট আমি আল্লাহ হুরের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে লেখছে, হুরগুলো কেমন হবে? এত সুন্দরী হবে, দুনিয়ার হুর দিকে পাগল হয়ে যায়, দুনিয়ার মেয়ের দিকে পাগল হয়ে যায়। ঠিক কিনা বলেন? অনেক সন্তান আছে, অনেক ভাইয়েরা আছে গো, দুনিয়ার হুর দিকে পাগল হয়ে যায়, মা শুধু রাগ করে ফাঁসি দেয়। আছে কিনা? ও যুবকরা রে, জান্নাতের হুর দেখলে তোমার হুশ থাকবে না। লেখছে, ওই জান্নাতের হুরের একটি চেহারার আলো যদি দুনিয়াতে দেওয়া হয়, পুরা দুনিয়া আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওয়াহুরিন আইন, আমি আল্লাহ বড় বড় ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট আমি আল্লাহ হুরের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বলেন। এই হুর আল্লাহ কাকে দিবে? আল্লাহ বলে, বান্দা ঈমান আমল নিয়ে কবর আসবা, ইবাদত করবা, নামাজ পড়বা, আমি আল্লাহ তুমি কবর আসতে দেরি হবে রে বান্দা, তোমাদেরকে জান্নাত দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলে। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। আমি কোনো আলোচনা ঢুকিনি এখনো। চলে যাবে? চলবে? চলবে কি চলবে না? কে কে হাত তুলে দেখান। বুঝে নাই? মুরব্বী বুঝে নাই কি কান? চলবে?
আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা আমি তোমাকে সম্পদের মালিক বানাইলাম, টাকার মালিক বানাইলাম, গাড়ির মালিক বানাইলাম, আমি আল্লাহ এত কিছু দান করলাম, আমি আল্লাহ তোমাকেও ক্ষমতা দিলাম। কি দিলাম? এত ক্ষমতা দিলাম। ক্ষমতা পাইয়া তুমি 2 নম্বরই করলা। ক্ষমতা পাইয়া গরিবকে মানুষ মনে করো নাই। ক্ষমতা পাইয়া তোমার কাছে গম আসছে, কথা কন, কি আসছে? 10 টন গম আসছে, 1 টন গরিবকে দেয়, আর 9 টন নেতা গিরি করে খায়া ভালো আছে কিনা বলে। আল্লাহ বলে বান্দা আমি ক্ষমতা দিলাম, এই ক্ষমতাকে তুমি অপব্যবহার করিও না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে বান্দা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি পিতা মাতার সেবা করার জন্য। ঠিক কিনা বলে? ও মুরব্বি বাবা, আমরা বললে ভুল বুঝেন, হুজুররা বেশি বুঝে, হুজুররা মাস্তানি করে, হুজুররা কথা বেশি গায়। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এ ওয়াজের ময়দানে হক কথা কারা বলবে? আলেমরা। কে বলবে? অনেক জুলুম নির্যাতন আলেমরা সহ্য করেছে, ঠিক কিনা? তবে আমি এই কথা এই জন্য বলি, দেখবেন এই ফেরাউন চলে গেছে, আলোচনা বন্ধ হয়েছে। আবু জেহেল চলে গেছে, আলোচনা বন্ধ হয়েছে। নমরুদ চলে গেছে, আলোচনা বন্ধ হয়েছে না? বন্ধ হয় নাই। ঠিক তেমনিভাবে যারা স্বৈরাচারী করবে, গুনাহ করবে, অন্যায় করবে, গরিবকে কষ্ট দিয়ে মারা যাবে, তাদের আলোচনা বন্ধ হবে না, কিন্তু আসতে পারবে। সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। ইসকন সন্ত্রাস বাহিনী মুসলমানদেরকে ক্ষতি করার চেষ্টা করছে। কষ্ট হচ্ছে আপনাদেরকে? খারাপ লাগতেছে? আবার রংপুরে ফোন দিয়েছে বুবু। ফোন দিয়ে কি কয় জানেন? নেতারে, আমি তো বাংলাদেশের আশপাশে আছি। কোথায় আছি? এই যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। নেতা তো ফুইলা আঙ্গুল গাছ হয়ে গেছে। কেন? নেতা কি? বুবু আইবে, কমুনি কদ্দুর বলবো? ভয় পাচ্ছে? বুবু আহিবা, একদিন আইবা গো। ঠিক আছে জি? কমুনি কদ্দুর? কমুনি? বুবু আহিবা, একদিন আইবা গো, সেই দিন আইসা ক্ষমতা পাইবা না। ঠিক কিনা বলা? চলবে সারা রাত নতুন নতুন সঙ্গীত গায়মু, শুনবেন তো ইনশাল্লাহ। বাবু আহিবা, একদিন আইবা গো, সেই দিন আইসা ক্ষমতা পাইবা না। ঠিক কিনা বলেন? অনেক নির্যাতন করেছে, আলেমদেরকে জেল খাটাইছে। আমি এই কথা বলা অর্থ হলো সে যেন বাংলা জমিনে আসতে পারে। কোথায় গেল কাদের কাকা, মনটা খারাপ ধরবের বাবা। ঠিক কিনা বলেন? ওই যে সালমান এফ রহমান, দুঃখ লাগে, তুই পালাবি, পালায় যা। দাড়ি মুছ কাইটা লঙ্গি পইরা পালাইতে যাইতেছিল। আল্লাহকে অনেক জুলুম করেছ, অনেক নির্যাতন করেছ, অনেক কষ্ট দিয়েছ, মুসলমানদেরকে কষ্ট দিয়েছ, গরিবদেরকে কষ্ট দিয়েছ। তোমার কাছে গম আসছে, সেই গম তুমি চুরি করে খেয়ে গরিবদের দাও নাই, অনেক নির্যাতন করেছ। হে সালমান, তুমি সদর গাড়িতে পালাইবা, যেখান দিয়ে পালাই তো পারাও, তুমি আমাকে ফাঁকে দিতে পারবা? বাবু আহিবা, একদিন আইবা গো, সেই দিন আইসা ক্ষমতা পাইবা না। কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? চলবে? কোথায় গেল কাদের কাকা, কথা কইতে পারে না, হা হু বেরে কয়ে কয় আমাদের জন্য ছাত্রলীগ আমলীগ যথেষ্ট, আর কিছু লাগবে না। তখন সামান্য ছাত্ররা বলল তোমার ছাত্রলীগ আর আমলীগ যথেষ্ট, আর ছাড় দেওয়া যাবে? আল্লাহ বলে বান্দা ক্ষমতা দিলাম, ক্ষমতা ধরে রাখো। ক্ষমতা, এই ক্ষমতা ব্যবহার করিও না। ক্ষমতা দেয় কে?
ক্ষমতার মালিক কে? বাবু আহিবা, একদিন আইবা গো, সেই দিন আইসা ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ঠিক কিনা? বয়স তোমার 80 বছর, ডাকছে তোমায় ওই যে কবর, কথা ঠিক কিনা? তার বাবা যখন মারা যায় 23 ঘন্টা কেউ কাছে যায় নাই দাফন করার জন্য। জানেন ইতিহাস? জানেন? বয়স তোমার 80 বছর, ডাকছে তোমার ওই যে কবর, দাফন হবে কোথায় সেটাও জানো না, ঠিক কিনা? এ ঢাকা দেশের বাইরে আছে, মারা গেলে ইন্ডিয়াও দাফন হতে পারে, লন্ডন দাফন হতে পারে, আমেরিকায় দাফন হতে পারে। আশা করি বাংলার জমিনে আর দাফন হবে। বাবু আহিবা, একদিন আহিবা গো। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? শেষ করে দিব। কে কে শুনবেন হাত তুলে দেখান। বাবু আহিবা, একদিন আহিবা গো, সেই দিন আইসা ক্ষমতা পাইবা না। বহু তোমার জন্মদিনে দুজন মিলে কেক কাটিতে, স্বাধীন দেশে তুমি কেকও পাইলা না, ঠিক কিনা বলেন? লাখ লাখ টাকা খরচ করে বোন আর বোন মিলে তারা জন্মদিন পালন করে। আমার গরিব ভাই, কামলা ভাই দিন মজুর কষ্ট করে খায়, তারা ঠিক মতো খেতে পারে না, আর লাখ লাখ টাকা খরচ করে বুবু জন্মদিন পালন করে। আছে কিনা বলেন? বুবু তোমার জন্মদিনে দুই বোন মিলে কেক কাটিতে, এখন স্বাধীন দেশে কেকও পাইলা না, ঠিক কিনা বলেন? বাপের জন্ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লাখ লাখ খরচ করছে, নেতারাই খাইছে, নেতারাই, গরিবরা ঠিক মতে। বাবু আহিবা, একদিন আইবা গো, সেই দিন আইসা ক্ষমতা পাইবা না, ঠিক কিনা বলেন? আরো যাবো, ঠিক কিনা? ইসলামের জন্য জীবন দিতে হবে, ঠিক কিনা? আমি আপনি যদি ইসলামের জন্য জীবন দিতে পারি, নবীজি বলেছেন, আল্লাহ বলেছে, বিনা হিসাবে জান্নাতে চলে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আকবার। আরো বলে আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার বন্দেগী করার জন্য, ক্ষমতার বাহাদুরি দেখানোর জন্য না। ক্ষমতা চিরস্থায়ী না। মায়ের নবী বলেছেন, ক্ষমতা আছে সকালবেলার ধনী, বিকাল বেলা ফকির। আমি আল্লাহ দিয়া দান কাইরা নিতে কতক্ষণ, ঠিক কিনা বলেন? আমি আল্লাহ সম্পদ দিলাম, গাড়ির মালিক বানাইলাম, এই ঠিক আছে, এই সম্পদ দান করো, ইবাদত হবে। সম্পদ দান করো, জান্নাত দিব। বান্দারে মরতে দেরি হবে, আমল করে আসলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিতে দেরি করব না। সুবহানাল্লাহ বলেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে এবং মানুষকে, জিনকে আমি সৃষ্টি করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বান্দা ইয়া আইয়ুহান নাস উবুদু, হে মানুষ তোমরা আল্লাহ ইবাদত করো। কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। আমি হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, অনুরোধ করে বলে যাই, আমার আপনার কোনো গ্যারান্টি, আমি আপনি বয়ান শেষ করে বাড়িতে যেতে পারবো কিনা তার গ্যারান্টি আছে? কবরটা বড় কঠিন বাবারে বাবা। যদি হাত আগায় দেন হাত ধরে বলবো, পা আগায় দেন পা ধরে বলবো, নামাজ ছেড়ে দিয়েন না।